অন পেজ নিয়ে আলোচনা করব, তাই না? অন পেজ কি আসলে? সাইটের ভিতর কত প্রকার যেন ছিল? দুই প্রকার। কি কি? অর্গানিক অন পেজ যেন কে বললো? অর্গানিক একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। পেইড এসইও কোনো প্রকারভেদ আছে কি? না হয়তো বা নাই। অর্গানিক এসইও দুই ধরনের, একটা হচ্ছে অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। আসলে অফ পেজটা কি? আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস থাকাকালীন অবস্থায় লগ ইন করে অথবা যে কাজগুলো আপনি করতে পারবেন ওয়েবসাইটের ভিতরে, এই সকল কাজগুলো হচ্ছে অন পেজের কাজ। আচ্ছা, দেখে নিন একটু। নিচের প্যারাতে একটা কথা বলা হয়েছে, কি বলা হয়েছে? 80% অফ দ্য মক পেজ 20% অন পেজ। আচ্ছা, 20% অন পেজ, এই 20%টাই ধরেন 100%। ঠিক আছে? এখন বর্তমানে এটা আগের একটা হিস্ট্রি ছিল যে অফ পেজ মার্কেটে অফ পেজ দ্যাট মিন্স লিংক বিল্ডিং এর কাজগুলাই ছিল অনেক বেশি। এখন বর্তমানে লিংক বিল্ডিং এর কাজ যেরকম আছে তার থেকে বেশি হচ্ছে গিয়ে আপনার অন পেজের কাজগুলো। ওকে, অন পেজ অপটিমাইজেশন। এখানে হট গসিপ লিখে আমরা সার্চ করছিলাম, তাই না? ফার্স্টে হট গসিপের উইকিপিডিয়ার একটা আর্টিকেল আসছিল, তারপর আসছে কি লঙ্কা হট নিউজ ডট নেট। আচ্ছা, তারপর আসছে hotgossip.com। হট গসিপ লিখে সার্চ করছি, hotgossip.com টা সবার উপরে আসা দরকার ছিল না? আচ্ছা, কেন এই হট গসিপটা উপরে আসলো না, কেন উইকিপিডিয়া উপরে আসলো, আর কেন বা হট গসিপ লেখাটা hotgossip.com ডোমেনটা নিচে আসলো, কেন বা লঙ্কা হট নিউজ ডট নেট এটা উপরে আসলো? টিএলডি থেকে যদি আমি পার্থক্যটা দেখি তাহলে .com ডোমেন আর .net ডোমেন অথবা এখানে .org কোনটা প্রায়োরিটি সবার আগে? .com এর প্রায়োরিটিটা অনেক আগে, দেন হচ্ছে কি .net, দেন হচ্ছে .org। বাট উইকিপিডিয়া একটা অথরিটি সাইট না, অনেক বড় একটা সাইট না, অথরিটি সাইট, সেহেতু তাকে আমরা কম্পিউটার হিসেবে ধরবো না। ধরবো কাকে? আমার লঙ্কা হট নিউজ ডট নেট এই সাইটটাকে ধরতে পারি এবং এটা আবার ধরতে পারি। আমার একটা নতুন সাইট, এই নতুন সাইটের জন্য আমি অন পেজ করব। আচ্ছা, অন পেজ করব, ভালো কথা। অন পেজ এখানে কি মানে কি দেখে আমরা অন পেজগুলো করব? এখানে একদম সিম্পল হিসেবে দেওয়া আছে যে আমরা যখন গুগলে সার্চ করি অন পেজের কোন কোন প্ল্যাটফর্মগুলো অথবা কোন কোন আইটেমগুলো আমরা সার্চ ইঞ্জিনে দেখতে পারি। টাইটেলটা দেখতে দেখা যাচ্ছে, ইউআরএলটা দেখতে পারতেছি, আর হচ্ছে কি ডেসক্রিপশন, তাই তো? এই তিনটা জিনিস আমাদের কমন এবং এই তিনটা জিনিস হচ্ছে মেন। এই তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে আপনার সাইটে ভিজিটর আসবে অর যাবে, ঠিক না? সো অন পেজ বলতে ধরে রাখি যে এই তিনটা জিনিস ফার্স্ট স্টেপ। ফার্স্ট অন পেজ যদি আমরা বলি তাহলে আমরা ধরবো যে ফার্স্ট প্রায়োরিটি টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কি? মেটা ডেসক্রিপশন, ঠিক আছে?
আচ্ছা এখানে কি কি আছে? আচ্ছা এখানটা একটু নিচে একটু দেখুন কি 1 2 3 4 প্রথমটা কি টাইটেল পার্মালিঙ্ক কি ইউআরএল পার্মালিঙ্ক হচ্ছে ইউআরএল টাইটেল পার্মালিঙ্ক মেটা ডেসক্রিপশন এটা হচ্ছে কি মেন আচ্ছা এখানে কেমন কিছু নাই সবার লাস্টের একটা বোল্ড করা আছে এই অংশটুকু করি তো একশো 60 ক্যারেক্টার কিসের এটা মেটা ডেসক্রিপশন লেখা আছে না লেখা হ্যাঁ মেটা ডেসক্রিপশন লেখা আছে মেটা ডেসক্রিপশন এই মেটা ডেসক্রিপশন কোনটা এই যে এইটা এই অংশটুকু এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন 160 ক্যারেক্টার লেখা ভালো গুগলের অ্যালগরিদম অনুযায়ী 160 ক্যারেক্টার ম্যাক্সিমাম 160 ক্যারেক্টার বেশি হলে এই যে এখানে ডট ডট চলে আসছে না এই ডট ডটের নাম কি আরো আছে বাকি আরো আছে সেটা তো আমিও বুঝতেছি বাট ডট ডটের নাম কি কন্টিনিউ ডট ডটের নাম টু বি কন্টিনিউ তাই না এটা হোমওয়ার্ক লিখে রাখেন সার্চ করবেন যে এই ডট ডটের নাম কি আমি জানি না স্টাডি করে নিয়ে আসবেন অনেক খুঁজি ভাই না অন পেজ ভাই অন পেজ এই অন পেজ অপটিমাইজেশনের ভিতরে কি কি আছে এক নজর ভিতরে যদি দেখে নেই তাহলে এখানে আছে টাইটেল পার্মালিঙ্ক মেটা ডেসক্রিপশন ট্যাগ বডি কন্টেন্টের ভিতরে হচ্ছে কি হেডিং ট্যাগ ইমেজ অপটিমাইজেশন ইন্টারনাল লিংক এক্সটারনাল লিংক আর অনেক কিছু আছে ঠিক আছে আচ্ছা ইমেজ অপটিমাইজেশনের ভিতরে অল্টার ট্যাগ তারপর আরো ব্লা 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 অনেক কিছু আছে সো টাইটেল ট্যাগের ভিতরে আবার কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে কি লেন্থ কিওয়ার্ড প্লেসমেন্ট ইউজিং পাইপ আর কি readability and simplicity duplicate title tag meta কি make it relevant করতে হবে টাইটেলগুলো এবং স্টক কিওয়ার্ডগুলো তুলে দিতে হবে কিওয়ার্ড স্টাফিং আচ্ছা একটা করে দেখি না সবগুলো একবারে দেখলে মাথা উল্টোপাল্ট হয়ে যাবে আজকে হয়তো বেশি যাব না আজকে টাইটেল ট্যাগটা শেষ করব মেটা ডেসক্রিপশন শেষ করব পার্মালিঙ্ক শেষ করার চেষ্টা করব ঠিক আছে বেশি লোড নেব না প্রথম দিকে একদম স্লো যাব যেন সবাই ধরতে পারে
এবং সবাই ধরতে পারলে একটা সময় যখন স্পিড করব তখন কেউ বুঝতে পারবে না যে আমি আসলে স্পিড আছি, ঠিক আছে? বাট রোলার কোস্টার আজকে থেকে 3য় নম্বর ক্লাসে চালাবো একটা, ঠিক আছে? হ্যাঁ বলেন। আগের পৃষ্ঠাতে এতক্ষণ পর বলার তো একটু। 4 নম্বর যেটা লিখছে, হ্যাঁ if you forget about writing Writing meta description, then Google will না লিখলে অটোমেটিক লিখে দিবে এটা নাকি? জি জি তার মানে কি যদি আমি মেটা ডেসক্রিপশন লিখতে ভুলে যাই তাহলে গুগল Google নিজে থেকে দিবে। অটোমেটিকলি কোথা থেকে নিবে? কন্টেন্টের বডি থেকে নিবে। আমরা যে কন্টেন্ট লিখবো, আর্টিকেল লিখবো, সেই কন্টেন্টের বডি থেকে 60 ক্যারেক্টার ও টান দিয়ে নিয়ে নিবে। প্রথম 160 ক্যারেক্টার যেমন এই যে সেটা প্রথমেরও হইতে পারে, সেটা লাস্টেরও হইতে পারে, কোথা থেকে নিবে তার ইচ্ছা, অটোমেটিক্যালি নিবে, সোজা কথা, ঠিক আছে? এই যে যেমন আমি গতকাল কিংবা গত ক্লাসের আগে কিছু একটা করছিলাম একটা সাইটের জন্য, রাসেল হোস্ট লিখে যখন সার্চ করতেছি তখন এখানে দেখেন একটা গার্বেজ কিছু একটা নিয়ে নিছে, তাই না? এই রাসেল হোস্টের সাথে এখানে একটা গার্বেজ একটা লেখা না, এটা কি টোটালি মিনিংফুল? মিনিংফুল না কিন্তু। সো এটা কোথা থেকে নিছে? কন্টেন্টের থেকে, নিজে নিজে সাইটটাকে একটু অফ রাখছিলাম তার জন্য বলা হয়েছে যে আপনি যদি ভুলে যান তাহলে গুগল কি করবে, নিজে নিজেই এই মেটা ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি নিবে 160 ক্যারেক্টার। ওই নামগুলো তো ভাই এখনো বের করতে পারিনি। এই 6টা আর কি আর এটা একটু বলে দিন। শিখার ইচ্ছা নাই তাই আপনারা বের করতে পারেন না। রিভিউ হতে রিভিউ বলে বলছি ভাই না রিভিউ। আচ্ছা আমি একটা পোস্টের লিংক গ্রুপে দিয়ে দিয়েছি, ওয়েট। থ্যাংক ইউ। টাইটেল ট্যাগ দেখে নেই তো একটু। স্পেস সহ কি বলছে এখানে? লেন্থ ম্যাক্সিমাম 7 ক্যারেক্টার নো স্পেস সহ আর স্পেস সহ 70 ক্যারেক্টার, যদি কম হয় তাহলে আরো ভালো, আর যদি তার বেশি হয় তাহলে এই ডট 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 শো করবে। এই ডট ডটের নাম কি? টু বি কন্টিনিউ না? আচ্ছা ডট ডটের নাম আছে কি ভাই? আচ্ছা এখানে যদি একটু আসি, নেক্সট খেয়াল করি যে প্রথম যে টাইটেলটা এখানে ডিসপ্লে করছে টোটালটা মিনিংফুল হইছে না? জি ভাই। সেকেন্ডটা যদি শো দেখি একটু, সেকেন্ডটাও কি মিনিংফুল হইছে? আর লাস্টেরটা যদি একটু দেখি তাহলে লাস্টেরটা মিনিংফুল হইছে, বাট তারপরে যে কি লিখছে সেটা বুঝতে পারতেছি না। টু বি কন্টিনিউ, তাই তো? এখন তাহলে এইটাতে যদি একটা ইউজার পারফেক্ট ভাবে না বুঝে এই কি লিখতে চাইছে কিংবা এইখানে কোন সলিউশনটা আমি পাবো, তাহলে কি ইউজার এখানে যাবে? কোনটাতে যাবে? এটাতে না এটাতে? প্রথমটাতে। কেন প্রথমটাতে যাবে? পুরো সেন্টেন্সটাতে মিনিং ফুল মিনিং করছে। আর সেকেন্ডটাতে তাহলে কি দোষ করলো? না ওটা তো যাবে ওটাতে যাবে। অ্যাকচুয়ালি দিয়েছে মানে ভিজিটর যা চাচ্ছে ওটা প্রথম একটা জিনিস বলি যে আই ক্যাচি বলে কিছু একটা আছে, তাই না? আই ক্যাচি কন্টেন্ট টাইটেল। আপনার একটা ইউজার তখনই একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয় যখন তার চোখের ভিতরে ওই জিনিসটা ধরে। দ্যাট মিন্স এইখানে 17 পাওয়ারফুল একটা আই ক্যাচি ওয়ার্ড দেওয়া আছে 70, 17টা পাওয়ারফুল সোর্স দিয়ে রাখছে ব্যাকলিংকের। সো এইটাতে সবথেকে বেশি ক্লিক করবে, ঠিক আছে? আর আপনি এইভাবে যতভাবেই দেন করবে বাট কম।
100টা যদি ভিজিটর থাকে 70টা ভিজিটর এইটাতে, এটা যদি 2 নম্বরেও থাকে তাহলে এটাতে ক্লিক করবে, আর এটা 1 নম্বরে থাক সে ব্যাকলিংকের অথবা অন পেজের জন্য আসছে, বাট ক্লিক করার রেশিওটা এখানেই বেশি পড়বে। ঠিক আছে? হাই কোয়ালিটি, এটা তো স্যার আই গেছি হাই কোয়ালিটি। ওকে, কিওয়ার্ড প্লেসমেন্ট নিয়ে আলোচনা করব এখন। যে আমার যে টাইটেলটা লিখলাম, এই যে আমি একটা টাইটেল লিখলাম, এই টাইটেলের কোথায় কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে? শুধু টাইটেল লিখলেই তো হবে না, তাই না? টাইটেলের ভিতরে একটা কিওয়ার্ড প্লেসমেন্ট করতে হবে। আমরা আর্টিকেল লিখছি না, ওই আর্টিকেলের ভিতরে কি কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট করছিলাম? আসলে আমরা যে আর্টিকেলগুলো লিখছিলাম, এই আর্টিকেলের কিওয়ার্ডটা কি বলতে পারবো কেউ? আর্টিকেল রিলেটেড কিছু কিওয়ার্ড, যে কিওয়ার্ড আর্টিকেল রিলেটেড তো সবাই তো নিজের সম্পর্কে, তাই না? এটার কিওয়ার্ডটা কি ছিল? মেইন কিওয়ার্ড, বেস কিওয়ার্ড। কেন এটা লিখতে দিছিলাম আপনাদেরকে? নিজের নামটা, নিজের নামটা হচ্ছে কি মেইন কিওয়ার্ড, নিজেকে অপটিমাইজ করার জন্য, তাই না? অপটিমাইজ হওয়ার জন্য। সো আপনাদের যে টাইটেলটা দিবেন, সেই টাইটেলের ভিতরে নাম দিবেন কতজন? নাম দেয় নাই, ম্যাক্সিমাম পারসনই নাম দেয়নি। আবার কেউ আছে এরকমও লিখছে অ্যাবাউট মাইসেলফ, তারপর 5 লাখ না জানো এরকম কিছু একটা দিছে। ঠিক আছে? সো এইগুলো একটু অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে? আমি বলছিলাম মিনিমাম টাইটেলটা কত ওয়ার্ডের হতে হবে? 7 ওয়ার্ড। 7 না 5 ওয়ার্ড? 5 to 7 বলছিলাম। 7 আচ্ছা, যাই হোক। ইজি ছিল। ক্লাস তো অনেকগুলো চলতেছে, কোন ক্লাসে কি বলছি ভুলে গেছি। আচ্ছা, 5 to 7 ওয়ার্ড ম্যাক্সিমাম, সরি মিনিমাম 5 ওয়ার্ড বলে রাখি সব সময়, যে 5টা ওয়ার্ড মিনিমাম থাকবে। অনেকে লিখে রাখে পাস্ট মাই লাইফ, ঠিক আছে, এরকম কিছু একটা লিখে। তো 7 ওয়ার্ড, যেহেতু 7 ওয়ার্ডের ভিতরে অবশ্যই আপনার নামটা রাখাটা জরুরি ছিল, কারণ আপনাকে সেলফ ব্র্যান্ডিং এর জন্য এই আর্টিকেলগুলো লিখতে দিছিলাম। আচ্ছা, সো একটা কিওয়ার্ড কোথায় কোথায় প্লেসমেন্ট করব এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। যে একটা কোম্পানি আছে, কোম্পানির নাম হচ্ছে ই-গণনা, এবং তার ই-গণনা কোম্পানির সফটওয়্যার প্রোভাইড করে, যে সফটওয়্যার কোম্পানি, সেই সফটওয়্যারটা প্রোভাইড করে হচ্ছে কি ইআরপি সফটওয়্যার, ইআরপি ম্যানেজমেন্ট সিস্টেম, ইআরপি সফটওয়্যার। এটা তো তার মেন কিওয়ার্ড, তাই না? গুগলে কি ই-গণনা লিখে সার্চ করবে না ইআরপি সফটওয়্যার লিখে সার্চ করবে? অবশ্যই ইআরপি সফটওয়্যার, যেটা সবাই জানে, তাই তো? আচ্ছা, সো কোম্পানিকে কতজন চিনে? ম্যাক্সিমাম পার্সনই চিনে না, কারণ আমার কোম্পানিটা হচ্ছে লোকাল, বাংলাদেশি। ইউনাইটেড স্টেটের লোকেরা কি জানে? অবশ্যই জানে না। সো তাদেরকে চিনাইতে হলে আমাকে কি করতে হবে? আমার সার্ভিস দিয়ে তাকে চিনাইতে হবে। সো ইআরপি সফটওয়্যার হচ্ছে কি আমার এখানে মেইন কিওয়ার্ড, বেস কিওয়ার্ড, সিট কিওয়ার্ড। ঠিক আছে? এই ইআরপি সফটওয়্যারটা সবার ফার্স্টে আমি রাখবো, দেন এই ইআরপি সফটওয়্যারের কাজটা কি সেটা লিখবো, দেন হচ্ছে কি আমার কোম্পানির নামটা দিব। আচ্ছা, মাঝখানে দুইটা লম্বা লম্বা কি যেন আছে, এগুলির নাম কি? পার্টিশন। পার্টিশন বের করেন, গুগলে সার্চ করেন। এটা কি লিখবো? এটা কি লিখবো ভাই বলো তো? এগুলো দাঁড়ি দাড়ি। বলে কিছু What is this? ভাই এটা কিবোর্ডে আছে, কিবোর্ডে আছে, আছে আছে। ল্যাপটপে ইন্টারভিউ করে না। নাম কি? নাম হচ্ছে পার্টিকেল বার। আছে কি রেকর্ড হচ্ছে না ক্লাস? জি ভাই। সবগুলো ক্লাস কিন্তু আমি রেকর্ড করব না, আগে বলে নেই। কেন ভাই? দিলে ভালো হতো। ভার্টিক্যাল বার, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ভার্টিক্যাল বার, ভার্টিক্যাল বার। ক্যাপশন। পার্টিকেল বা ইংলিশ নলেজগুলো একটু বাদ দেওয়া যায় না? এসইও নলেজে আসা যায় না একটু? এসিও বা এসইও স্যার ক্যাপশন। আচ্ছা, পরে শিখাবো এগুলি। না ভাই পরে কবে? অনেক কিছু পরে হয়ে গেছে। এগুলো জমে জমে পরে ভুলে যাবেন। পরে তো কোনটাই মনে থাকবে না, কোনটা শিখবো কোনটা শিখবো। এমনি কোশ্চেন করে রাখেন, আমরা পরে যার যার মতো করে। আচ্ছা, এটার নাম দাড়ি, ঠিক আছে? না, আমি বাংলা পড়ছি না, এটার নাম হচ্ছে কি দাড়ি।
তাহলে এখানে এসিও তো নাম কি এটা? হ্যাঁ ভাই অপশন দুইটা হলো যে টুবি কন্টিনিউ তারপরে দাঁড়ি তারপরে আর কয়টা আছে ভাইয়া? সময় হোক, সময় হলে জানতে পারবে। সময় আগে কিছু আসে। বললেই কিওয়ার্ড প্লেসমেন্ট এটা ও না এ পড়তেছি আমরা। আচ্ছা একটু পড়ে নেন তো, ওভারভিউ একটু পড়েন, তারপরে বলতেছি। আচ্ছা সবাই কি ফেসবুকে ঢুকতে পারতেছেন? জি ভাই একটু প্রবলেম করছিল। ওইটাই বলছি, প্রথমটা আগে বলছে যে প্রোডাক্ট যেটার উপরে বেশি যেটা বলছে কোম্পানির নাম তো আছে সেটা। শেষে এক নাম্বার কি বলছে, তো যদি খেয়াল করি যে অ্যাপেল কোম্পানিকে সবাই চিনি না, এটা কোন আপেল? আইফোন বুঝা এটা যেটা খাওয়া যায় না, ওই আপেল, তাই তো? ইউজ করে এটা শুধু। সামনে যাবে আচ্ছা, সো যেই অ্যাপেল কোম্পানিটা তার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে গিয়ে অ্যাপেল, দ্যাট মিন্স টাইটেলটা, ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে গিয়ে অ্যাপেল। তার প্রোডাক্ট কি, তার সার্ভিস কি, সেটা কি গ্লোবালি কি জানাতে হবে? সবাই বুঝতে জানে না সবাই এমনিতেই জানে এটা যে খাওয়ার আপেল না। সো ওর টাইটেলটা এই অ্যাপেল দিলে কোনো কি সমস্যা হবে? বাট আপনি যদি এই ই গণনা লেখেন এই টাইটেলের ভিতরে, তাহলে হবে কি বুঝবে না আসবে যে এই ই গণনা কতজন চিনে, আর আপেলকে এই অ্যাপেলকে কতজন চিনে? সবাই সবাই একজন হচ্ছে গিয়ে সবাই চিনে, গ্লোবালি ব্র্যান্ড এটা, আর আরেকজন হচ্ছে গিয়ে একটা এরিয়ার ব্র্যান্ড, বাট ওই এরিয়ার লোকজনই চিনে না। সো দুইটা দুই জিনিস। দ্যাট মিন্স আপনাকে এট ফার্স্ট আপনার সার্ভিস দিয়ে সবার সাথে পরিচয় হতে হবে, দেন যখন ব্র্যান্ড হয়ে যাবেন গ্লোবালি, সবাই যখন এক নামে চিনবে, দেন তখন আপনি ওই সবকিছু কেটে, আপনার সার্ভিসের সবকিছু কেটে আপনি তখন ই গণনা টাইটেলে দিয়ে রাখতে পারেন, ঠিক না? আচ্ছা, এরকম অ্যামাজনের একটু দেখি, যদি অ্যামাজন টাইটেল ট্যাগ, আমরা টাইটেল ট্যাগ নিয়ে পড়তেছি এবং টাইটেল ট্যাগের কোথায় কিওয়ার্ডটা প্লেসমেন্ট করতে হবে সেই জিনিসটা নিয়ে দেখতেছি। সাইডের টাইটেল ট্যাগ অথবা একটা পোস্টের টাইটেল ট্যাগ। আচ্ছা, তাহলে এই টাইটেল ট্যাগটা কি হবে, যে অ্যামাজনের, যে অ্যামাজন এইভাবে করে দিয়ে রাখছে। অ্যামাজনকে কে না চিনি? সবাই চিনি। সো অ্যামাজনের টাইটেল ট্যাগ এরকম, তো তাদের সাথে কি আমাদের মিল করলে কি হবে? তাদের মতো করে যদি আমি আমার আর্টিকেলটা মানে বড় আমার সাইটটাকে যদি আমি অপটিমাইজ করি, হবে? অবশ্যই হবে না। সো আমাকে
কিওয়ার্ড দিয়ে আমার সার্ভিস দিয়ে সবাইকে চিনাইতে হবে যে আমি এই জিনিস। ঠিক আছে, ওকে। এটার নাম পাইপ। পাইপ। আচ্ছা, এখানে পাইপ লেখাটা কি এখানে দিছে? আর্টিকেল বা দুইটা এরকম মিলে এটা একটা সাইডে হ্যাঁ, সাইডে পাওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে কি ইউজিং পাইপ। আমরা যে লম্বা লম্বা বাস দেখলাম দুইটা, বাসের নাম হচ্ছে কি পাইপ। কোথায় এই পাইপটা ইউজ করতে হয় এবং কেন ইউজ করব এই জিনিসটা এখানে দেওয়া আছে। একটু পড়ে নেই। সেপারেট প্রথমটা কি বলছে? প্রথমটায় বলা হয়েছে যে আন্ডারস্কোর ইউজ করতে না অথবা ড্যাশ ইউজ করতে না, পাইপ ইউজ করতে হবে। ইউজ করতে হবে পাইপ। আচ্ছা, তাদের সুবিধা কি একটু পরে আসতেছি। আচ্ছা, আচ্ছা এখানে একটু খেয়াল করি যে আলামিন চৌধুরী, আলামিন চৌধুরী কিওয়ার্ড এটা, আলামিন চৌধুরী। তারপর একটা পাইপ দেওয়া হয়েছে, তারপর বলা হয়েছে কি ফ্রিল্যান্সার, এসইও এক্সপার্ট এন্ড ট্রেনার, তাই না? তারপর পাইপ দিয়ে এখানে লেখা আছে বাংলাদেশ। সো এখানে 160 ক্যারেক্টার, সরি 70 ক্যারেক্টার চলে আসছে, তার বেশি হয়ে গেছে, ওভার হয়ে গেছে বলে এখানে ডট ডট চলে আসছে, তাই না? এই ডট ডটের নাম কি বলছিলাম, এখানে আসে না এখনো। ওকে, আমরা যদি ড্যাশ ইউজ করি তাহলে ড্যাশের স্পেসটা আর এই লম্বা যে পাইপটা ইউজ করলাম এটার স্পেসটা দুটো কি সেম? না, যেমন আই এবং সি দুইটার স্পেসটা কিন্তু দুই ধরনের। সো এইখানে একটা পিক্সেলের মাপ আছে, যে পিক্সেলটা আমি যদি ড্যাশ ইউজ করতাম তাহলে যেখানে আমি 55 ক্যারেক্টারের ভিতরে ফুল মিনিংটা দেখাইলেও অনেক সময় দেখা যাচ্ছে যে ওই বড় বড় ক্যারেক্টার বলে যে 55 ক্যারেক্টার লিখছি তারপরে ডট ডট চলে আসছে। ঠিক আছে, সো এখানে এটার জন্য ড্যাশ ইউজ না করে আমরা সবসময় পাইপ ইউজ করি, যে দুইটাকে সেপারেট করে দেয়। যে আলামিন চৌধুরী, হ্যাঁ এই পার্সনটা আলামিন চৌধুরী, সে তার কাজটা কি ফ্রিল্যান্সার, এসইও এক্সপার্ট এন্ড ট্রেনার, সে ট্রেনার। দেন কোথায় কাজ করতেছে? বাংলাদেশে কাজ করতেছে। পাইপটার কাজটা কি বোঝা গেছে? দ্যাট মিন্স যারা অ্যাফিলিয়েট করতেছে তাদের জন্য এই জিনিসটা অনেক ভাইটাল। আচ্ছা, পাইপটা কি ক্যারেক্টার হিসেবে কাউন্ট হচ্ছে এখানে? জি, ক্যারেক্টার হিসেবে কাউন্ট হচ্ছে। প্রত্যেকটা স্পেস, প্রত্যেকটা জিনিসই আপনার কাউন্ট হবে। দেখে নিই একটু। হয়ে গেছে? কি বলছে এখানে? হিউম্যান রিডেবল রাখতে হবে এবং সিম্পলের ভিতরে রাখতে হবে, তাই তো? যে খুব সহজে তাকে যেন বোঝায় দেওয়া যায় যে আপনি যে কারণে এখানে আসছেন এই জিনিসটার সলিউশন এখানেই পাবেন, সেটা হোক নিজের জন্য অথবা অন্যের জন্য। দেখেন একটু
বলা হয়েছে এখানে যে বেশি বেশি করে টাইটেল ডুপ্লিকেট করবেন, দ্যাট মিন্স কপি করবেন, তাই না? অন্য ধরনের টাইটেল আমরা ম্যাক্সিমাম সময় কাজগুলো করি যে উনি এইভাবে করে একটা আর্টিকেল লিখছে, আমরা আর্টিকেলটাও যদি এইভাবে হইতো তাহলে গুগলের ফার্স্ট পেজে চলে আসতো। এই কারণে অনেকে কপি করি। তো টাইটেলটা অ্যাটলিস্ট কপি না করাই ভালো। কপি যদি করেন আপনার পিক্সেল টু পিক্সেল যদি সেট মানে ধরা পড়ে তাহলে সেই আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হবে না, আর ইন্ডেক্স হলেও সেটা গুগলের ফার্স্ট পেজ তো দূরে থাক, লিস্টের বাইরে থাকবে। ঠিক আছে? কিন্তু ভাই আমরা তো এরকম দেখি যে বিবিসি বা এরকম ভালো ভালো সাইটের নিউজগুলো ওগুলোর সার্চ দিলে দেখা যায় ওই একই টাইটেলে অন্য অন্য সাইটগুলো আসছে। ওই সাইটে গেলে দেখা যায় ওখানে টাইটেল কিছু নাই, 2 লাইন দিয়ে বুঝতে রিডে গেলে তখন বিবিসি চলে যায়। তো ওগুলো তো ফার্স্ট পেজে এসে আসছে। এগুলো হচ্ছে কি নিউজ 24 আওয়ার্স তারা আপডেটেড রাখতেছে। যেমন ধরেন বিবিসি একটা নিউজ আমি কপি করলাম, 2 লাইন কপি করলাম দিয়ে বললাম রিড, দেখা গেছে এরকম সাইটগুলোই ফার্স্ট পেজে এসে বুঝতে বিবিসি নিচেই জাস্ট ওই যে বলেছি নেক্সট বা রিড ফুল, ওই সেম টাইটেল দিয়ে সার্চ করলে আসবেই, কিন্তু হচ্ছে কি আপনার কিওয়ার্ডের অ্যাগেইনস্টে তো র্যাঙ্ক করবে না। ওরা তো বিবিসি নিচে এসে পড়ছে নিচে আসলো, বাট আপনি তো সার্চ করছেন টাইটেল দিয়ে অথবা ওই বডির কন্টেন্ট দিয়ে, তার জন্য আসছে। কিন্তু আপনি একটা কিওয়ার্ড দিয়ে তাদেরকে সার্চ করেন, তারা কিন্তু আসবে না কখনো। আর সেকেন্ড অপশন হচ্ছে কি তারা 24 আওয়ার্স আপনাকে আপডেট দিতেছে। কোনো এইসব কন্টেন্টগুলা আপনার দেখা যায় যে আপনি এখনই পোস্ট করছেন, এখনই ইন্ডেক্স হয়ে গেছে, কারণ ক্রলার সেখানে বসেই থাকে যে একটা নতুন নিউজ আসবে সেটাকে ইন্ডেক্স করবে, ঠিক না? এই পারপাসে। ওকে, ইউজ করতে বলা হয়েছে এখানে যে লং টেল কিওয়ার্ডগুলা, লং টেল কিওয়ার্ড কোথা থেকে বের করে? লং টেল ফাইন্ডার নামে একটা সাইট ছিল না, ওই সাইট থেকে লং টেল কিওয়ার্ডগুলো বের করা যায় না? অথবা আপনি কিওয়ার্ড রিসার্চ করো, সেখান থেকে লং টেল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি অন্যজনের কাছ থেকে কপি করবেন, ঠিক আছে, ভালো কথা, বাট সেখানকার কিওয়ার্ডগুলোকে একটু মডিফাই করে নেন, লং টেলে নিয়ে আসেন। ওকে, রিলেভেন্ট রাখতে হবে। এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশনটা যদি বলি যে আমাদের অ্যাবাউট আস পেজটা আমরা সবসময় কি অ্যাবাউট আস লিখে গুগলে সার্চ করি? কখনোই আমরা অ্যাবাউট আস লিখে কোনো কোম্পানিকে সার্চ করি না। তাহলে কি লিখে সার্চ করি? যদি রাসেল হোস্টকে সার্চ করি তাহলে রাসেল হোস্ট, ঠিক না? সো আপনার কোম্পানির নামটা কি অ্যাবাউট আস লিখে দেওয়াটা কি বেটার হয়? বেটার তাহলে কোনটা? অ্যাবাউট রাসেল হোস্ট লেখাটা বেটার না? আচ্ছা, এখানে কিওয়ার্ডের একটা প্লেসমেন্ট করা হয়েছে যে অ্যাবাউট রাসেল হোস্ট, দ্যাট মিন্স আপনার যে সাইটটা এই সাইটের ইম্পর্টেন্ট কিওয়ার্ড কি? রাসেল হোস্ট, দ্যাট মিন্স অ্যাবাউট আস পেজে রাসেল হোস্টটাই তো ইম্পর্টেন্ট কিওয়ার্ড। সো আপনি অ্যাবাউট আস না দিয়ে সেখানে অ্যাবাউট রাসেল হোস্ট দেন, দেন হচ্ছে গিয়ে তার কাজটা কি ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলো দেন, দেন হচ্ছে গিয়ে কোম্পানির নামটা দেন, ঠিক আছে? অথবা ইম্পর্টেন্ট কিওয়ার্ডটা আগে দিলেন, দেন অ্যাবাউট আস না লিখে অ্যাবাউট রাসেল হোস্ট, দেন হচ্ছে গিয়ে রাসেল হোস্ট এলএলসি, ঠিক না? আচ্ছা, সো এখানে 2 নম্বরে কি বলা হয়েছে? সেম জিনিসটাই। আচ্ছা, 3 নম্বরে কি বলা হয়েছে? একটু পড়ে নেই 3 নম্বরটা। বারাক ওবামা নিয়ে আপনি লিখতে যাচ্ছেন, বাট বারাক ওবামা লেখাটার জন্য আপনাকে বলা হয়েছিল না যে ইএমডি যদি হয় তাহলে বেটার হয়, এক্সাক্ট ম্যাচ ডোমেনটা যদি হয়। আচ্ছা, এখানে বারাক ওবাম দিয়ে .com এটা দেয় নাই, সো প্রায় কাছাকাছি চলে আসছে না, লাস্টের জাস্ট একটা ক্যারেক্টার নাই।
.com দ্যাট মিন্স এটা অনেকটা ইএমডি এর কাছাকাছি না? So, আপনাকে বলা হয়েছে যদি আপনি এক্সাক্ট ম্যাচে না পান তাহলে আগে অথবা পরে যে কোনো কিছু দিয়ে নেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি একটা ক্যারেক্টার বাদ দিয়ে দেন কাছাকাছি চলে যান। giveandtakes.com তাহলে এটার জন্য কি করতে পারি? give and আমরা তো স্পেশাল ক্যারেক্টার দ্যাট মিন্স এটা এই এনটা কি গুগল সাপোর্ট করবে ব্রাউজারে? ইউআরএল এর ভিতরে এই এন্ড ক্যারেক্টারটা সাপোর্ট করে না, সেক্ষেত্রে কি করতে পারি? giveandtakes.com হয় না? এটা জি খুব ইজি একটা না, give and takes। যদি বের করে নিতে পারেন, বানায় নিতে পারেন, তাহলে ডোমেন আপনার জন্য এখনো অনেক ডোমেন খালি আছে। এইসব ডোমেনগুলা রিসার্চ করে বুদ্ধি খাটা খাটা ছোট ছোট করে কাজ করতে হবে ঠান্ডা মাথায়। ওকে, তারপরের কাজটা কি? 4 নম্বরে বলা হয়েছে যে আপনাকে কোম্পানির নাম হচ্ছে কি রাসেল হোস্ট। তাহলে আপনার রাসেল হোস্টের ইমেল অ্যাড্রেসটা কি হওয়া উচিত, কি রকম হওয়া উচিত? ibrahimdaex@gmail হওয়া উচিত না support@russellhost হওয়া উচিত? অবশ্যই কোম্পানির নামে, যেহেতু আপনার একটা ডোমেন আছে, ওই ডোমেনের নামে আপনি সবসময় ইমেলটা ইউজ করেন। তাতে আরেকটা সুবিধা হবে, আপনি যখন ভিজিটিং কার্ডে লিখবেন তখন সামন সবাই তো লেখা @gmail, বাট যখনই দেখবে যে russellhost.com তখন সে একটু দেখবে যে russellhost-টাতে কি আছে, একটু দেখে আসি তো। আরেকটা ব্র্যান্ডিং হয়ে গেল না অন্য আরেকটা দিকে? সো একটা ভিজিটর, প্রত্যেকটা ভিজিটরই আপনার জন্য মূল্যবান। সো তাকে উদ্দেশ্য করে এই ব্র্যান্ডিংটা করা যে রাসেল হোস্ট। যদি আপনার ডোমেন নামটা হয় যদি এরকম ibrahimkhalil.com, তাহলে হবে হচ্ছে গিয়ে support@ibrahimkhalil.com, অথবা এটাও দিতে পারেন যে hello@ibrahimkhalil.com, হয় না? ওকে, পরে একটু ধরেন আপনি অ্যাফিলিয়েট করতেছেন, অথবা আপনার একটা কোম্পানি আছে যেখানে আপনি বেল সেল করেন। সো আপনার টাইটেলটা যদি এরকম হয় যে ব্লু বেল, ইয়েলো বেল, অল টাইপ অফ বেল, পাইপ ইউজ করতে বলছি তাই আপনি পাইপ ইউজ করছেন, দেন আবার লিখলেন বেল বেল এন্ড মোর, পাইপ ইউজ করে দেন আবার ডোমেনের নামটা দিলেন, দ্যাট মিন্স কোম্পানির নামটা দিলেন doors.com। এটা দেখতে ভালো লাগতেছে নাকি এরকম গুছা সাজায়া গুছা ব্লু এন্ড ইয়েলো বেল পাইপ ডোর বেলস পাইপ doors.com? অবশ্যই নিচেরটা। সো এই এতবার এত বড় এত সুন্দরভাবে আপনি লিখলেন, এটা কারো কাছে ভালো লাগলো না, আর এখানে খুব সিম্পল ভাবে লিখলেন, খুব সুন্দর লাগতেছে, তাই না? সো অপটিমাইজ করতে হবে। এখানে অনেকগুলা কিওয়ার্ড, যে ব্লু বেল, ইয়েলো বেল, অল টাইপ অফ বেল, বেল 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 এন্ড মোর, ঠিক আছে? অনেকগুলা কিওয়ার্ড, কিওয়ার্ডের স্ট্যাফিং। বেল শব্দটা কয়বার আসছে? একবার, দুইবার, তিনবার, চার, পাঁচবার চলে আসছে। আর এখানে ব্লু এন্ড ইয়েলো বেলস, ডোর বেল তিনবার আসছে, দুইবার আসছে। সো দেখতে সুন্দর লাগতেছে, একটা মানুষ পড়তে দিলে সেও রিসিভ করতে পারতেছে, যে এক কথায় বোঝা যাচ্ছে যে এখানে দেওয়া আছে যে ব্লু এন্ড ইয়েলো বেলস, ডোর বেলস, doors.com, তাই না? ওকে, যেহেতু বেল নিয়ে কাজ করে, শুধু একটা বেল ওয়ার্ড থাকলে ভালো হতো না? এইটা হচ্ছে কি ডোর বেল, দ্যাট মিন্স হচ্ছে কি ডোরের বেল, বোঝাচ্ছে হচ্ছে কি দরজার একটা বেল,
ঠিক আছে, আর এখানে বলতেছে হচ্ছে কি ব্লু বেল এবং ইয়েলো বেল দুইটা কালার কম্বিনেশন, দুইটা দুই জিনিস, এটা বুঝতে হবে। ঠিক আছে, গুগলের যখন এটা রিড করবে তখন সে তার অনুযায়ী করে এটা দেখে। আচ্ছা, এটা একটু দেখে নিন তো। ডিসপ্লেতে তাকাই সবাই। কি দেওয়া আছে এখানে? ভালো কিওয়ার্ডগুলো উপর থেকে নিচে আসতে হবে। এবং অ্যাভয়েড করতে বলা হয়েছে কোন কোন কিওয়ার্ডগুলোকে? স্টপ কিওয়ার্ড যেগুলো আছে এই স্টপ কিওয়ার্ডগুলোকে অ্যাভয়েড করতে বলা হয়েছে। স্টপ কিওয়ার্ডগুলো কি আপনাদেরকে দেখানো হয়েছে না? জি। আচ্ছা, স্টপ কিওয়ার্ডগুলো কি কি হতে পারে? আর্টিকেল অথরিটি বা কন্ডিশন স্টপ কিওয়ার্ডগুলো হতে পারে দা, এন্ড, তারপর বাট, ইফ, তাই না? অ্যাবাউট। এবং এই যে স্টপ কিওয়ার্ডগুলো, এই স্টপ কিওয়ার্ডগুলো অ্যাভয়েড করে দেন আপনাকে আর্টিকেলের টাইটেলগুলো লিখতে হবে। দ্যাট মিন্স আপনার টাইটেলের ভিতরে ইফ, এলস, এন্ড, মোর এগুলি বাদ দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইগুলো আমরা সম্ভবত দেখছিলাম প্রথম দিকে। এই যে এখানে দেখছিলাম, তাই না? কথা বলিনি এই কারণেই তখন। আচ্ছা, তাহলে কি বোঝা গেছে? এখানে একটা লিংক দেওয়া আছে ছোট্ট করে, এই লিংকে যাবেন, গিয়ে কি করবেন, আপনি যে টাইটেলটা লিখছেন সেই টাইটেলটা কত ক্যারেক্টার হয়েছে আপনাকে সবসময় কি 1 2 3 4 5 6 7 8 এভাবে করে গুনবেন। সো একটা যদি কাউন্টার থাকে তাহলে বেটার হয় না? সো ওই কাউন্টারটা এখানে দেওয়া আছে, জাভা স্ক্রিপ্টের যে কোয়েরির একটা কাউন্টার, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এটা দিয়ে দিব, আমরা গ্রুপে দিয়ে দিলেই হবে। তো এমএস ওয়ার্ডে যে হয় নিচে শো করতে হবে না? হ্যাঁ, ওইটাও হয়। এমএস ওয়ার্ড দিয়ে করতে বলে তো ভালো। আমরা ম্যাক্সিমাম সময় আমরা কাজ করেছি কি অনলাইনে ডিরেক্ট যখন আর্টিকেল লিখতে বসি তখন ডিরেক্ট আর্টিকেল লিখি। এমএস ওয়ার্ডে বসার মধ্যে স্কোপ থাকে না। হ্যাঁ, একটা প্রশ্ন অবশ্যই হচ্ছে যে এর আগের একটা ক্লাসে আপনি বলছিলেন যে স্টপ ওয়ার্ডগুলো ব্যবহার করা যায়। আজকে মেয়েদের সাংঘর্ষিক না স্টপ ওয়ার্ডগুলা কখন ব্যবহার করা যাবে না এটা বলছিলাম, এবং এইটা বলছিলাম যে কি স্টপ ওয়ার্ডটা কোথায় ব্যবহার করা যাবে না। আর আজকে বলতেছি যে স্টপ ওয়ার্ডগুলা ব্যবহার করা যাবে। বলছিলাম যে স্টপ ওয়ার্ডগুলো তুলে দেওয়ার জন্য কোথা থেকে? টাইটেল ট্যাগ থেকে, সরি ইউআরএল থেকে, তাই না? ইউআরএল এ টাইটেল ইউআরএল এ স্টপ ওয়ার্ডগুলো না দেওয়াই ভালো। আর এখানে বলা হয়েছে আপনাকে তুলে দেওয়ার জন্য বলা হইতেছে না, আপনাকে বলতেছে যে এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে বেটার হয়। বাট আমি লাস্ট ক্লাসের মধ্যেই বলতেছি যে চেষ্টা করবেন যে স্টপ ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল করার জন্য। যদি এরকম দিয়ে রাখেন যে অ্যাক্সিডেন্ট ঢাকা আর অ্যাক্সিডেন্ট ইন ঢাকা, দুইটার ভিতরে কি পার্থক্য আছে না? অবশ্যই বোঝা যাচ্ছে যে ক্রিস্টাল ক্লিয়ার যে ঢাকার ভিতরে অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে? সো নয়তো এরকম অনেকেই বুঝবে যে ঢাকার ভিতরে অ্যাক্সিডেন্ট করছে, যারা ফরেনার তারা হয়তো ঢাকাটাতে ওরকম সিটি মনে নাও করতে পারে, ঠিক না? সো এরকম আপনাকে টাইটেলের ভিতরে স্টপ ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল করতে হবে। বাট ইউআরএল এ আপনার অপটিমাইজেশনের ক্ষেত্রে স্টপ ওয়ার্ডগুলো তুলে দেওয়াটাই বেটার। দরকার নাই কেউ ইউআরএলটা পড়ে না, রিড করে না। করে নিতে একটু একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়বো এবং একজন আরেকজনের সাথে ডিসকাস করব।
টু বি কন্টিনিউ, তাই না? হ্যাঁ বলছিলাম সময় হলে জানতে পারবেন। কি করতে বলা হয়েছে এখানে? যে 512 পিক্সেলের ভিতরে রাখতে বলা হয়েছে। সেটা যদি আপনার 100টা ক্যারেক্টারও যদি সাপোর্ট করে তাহলেও চলবে, অথবা বলা হয়েছে যে 55 থেকে 60 ক্যারেক্টার, মানে এটা স্ট্যান্ডার্ড যে 55 থেকে 60 ক্যারেক্টারের ভিতরে রাখাটা। পঞ্চান্ন থেকে 60 ক্যারেক্টারের ভিতরে বেসিক, এর ভিতরে যদি রাখতে পারেন তাহলে অটোমেটিক্যালি 512 পিক্সেলের ভিতরে চলে আসবে আই থিংক। আচ্ছা, একটা প্র্যাকটিক্যাল কাজ করব আমরা এখন, যে কিভাবে আমাদের সাইডের ভিতরে অন পেজটা টাইটেল ট্যাগটাকে অটোমেটিক্যালি অপটিমাইজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু খেয়াল করবে এখানে আগে, তারপরে আমরা কাজ করব। ব্লগারে লগ ইন করে ফেলিতে সবাই। তো যাদের ওয়েবসাইটের ভিতরে পোস্ট নাই তারা একটা কপি পেস্ট করে অন্য জায়গা থেকে একটা পোস্ট দেই তো। যাদের প্রোফাইলে পোস্ট নাই, ছোট্ট একটা পোস্ট করব, তাই তো? আচ্ছা, পোস্ট করে এখানে একটা জিনিস খেয়াল করি, যে আমরা কি দিলাম ফার্স্টে? আমরা প্রথমে দিলাম হচ্ছে আর্টিকেলের টাইটেলটা, দেন দিলাম হচ্ছে গিয়ে আর্টিকেলের বডিটা, তাই তো? আচ্ছা, এখানে একটু জিনিস খেয়াল করি যে লেভেল নামে একটা অপশন আছে, তাই না? এই লেভেলের ভিতরে কি থাকে? কিওয়ার্ড। এই লেভেলের ভিতরে সবসময় থাকে কিওয়ার্ড। কিওয়ার্ডস গুলো এখানে কমা কমা দিয়ে কিওয়ার্ড 1, কিওয়ার্ড 2, কমা ব্লা ব্লা ব্লা, আপনার যতগুলো কিওয়ার্ড হবে। 120টা। ওকে, ম্যাক্সিমাম কতটা কিওয়ার্ড দিব সেটাও আমরা এখানে পড়াশোনা করব। শিডিউলটা দরকার নাই। শিডিউল দ্যাট মিন্স হচ্ছে আপনি ডেট ওয়াইজ কোন ডেটে আপনি এটা পোস্ট করতে যাচ্ছেন, এখন পোস্ট করতে যাচ্ছেন না আরো কয়েকদিন পরে পোস্ট করবেন সেই জিনিসটা।
পারমালিঙ্কে যদি আসি, পারমালিঙ্কটা হচ্ছে যেন কি যেন ছিল URL ইউআরএল। দ্যাট মিন্স এই যে এখানে ইউআরএলটা অলরেডি শো করছে, আপনি চাইলে এটাকে কাস্টম করে নিজের মতো করে দিতে পারেন। সো আমরা এখানে অটোমেটিক্যালি রাখবো। আর যদি চান তাহলে হোয়ার এটা হচ্ছে কি আপনার স্টপ ওয়ার্ড এটাও তুলে দিতে পারেন। দেন আলাম কনফিগারিং দ্য যে হোক, ওকে আমরা এটাই রাখলাম। লোকেশন, কোন লোকেশনে এই থেকে এটা আর্টিকেলটা পোস্ট হবে সেই লোকেশনটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, দেন হচ্ছে কি আপনি এখানে দিলেন যে এটা থাক, ঠিক আছে। মেটা ডেসক্রিপশন অপশনটা এখানে আসে না এখনো, সো আমরা একটু পরে আনবো মেটা ডেসক্রিপশন অপশনটা। সো দেন হচ্ছে কি আমি পোস্ট করে দিলাম, পাবলিশ করে দিলাম, তাই তো? আচ্ছা, ক্যান্সেল হবে এটা। আচ্ছা, এখান থেকে ভিউতে একটু যদি যাই, আমাদের একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পেজটা, এটা পেজের ভিতরে এটা হচ্ছে আমাদের টাইটেলটা। এটা কিসের টাইটেল? আর্টিকেলের টাইটেল। আর এই টাইটেলটা কিসের? ব্লগ টাইটেল। এটা হচ্ছে ব্লগের টাইটেল। দ্যাট মিন্স ব্লগ মিন্স হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের টাইটেলটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে কি আর্টিকেলের টাইটেল। আমাদেরকে এইগুলাকে অপটিমাইজ করতে হবে যে কোনটা আর্টিকেলের টাইটেল আর কোনটা ব্লগ টাইটেল, এগুলোকে আমরা অপটিমাইজ করব। কোন মডেলে রাখলে কোন জিনিসগুলো অপটিমাইজ হবে সেই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে যখন মাউস কার্সারটা নিলাম তখন কি আসতেছে? প্র্যাকটিক্যাল এসইও, তাই তো? ঠিক আছে, এখন প্র্যাকটিক্যাল এসইও আমার এটা কিসের টাইটেল ছিল? ব্লগে। ব্লগের টাইটেল। আমার কি প্র্যাকটিক্যাল এসইওটা কি ফার্স্টে আসা দরকার ছিল কোনো? এটা কি অপটিমাইজ হয়ে গেছে? হয় নাই। এখানে যদি আসি, এই আর্টিকেলের কথা যদি একটু চিন্তা ভাবনা করি, তাহলে এখানে যদি একটু ধরি তাহলে কি আসছে? এট ফার্স্ট আসছে হচ্ছে গিয়ে আমার আর্টিকেলের টাইটেল, দেন কি আসছে যে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আসছে, কোম্পানির ব্র্যান্ডটা আসছে, দেন হচ্ছে লিঙ্কডইনের ইয়েটা আসছে, প্রোফাইলটা আসছে। ওকে, সো আমাকে তাদের মতো করে অপটিমাইজ করতে হবে না। আমি যদি এখান থেকে ভিউ পেজ সোর্সে যাই, ভিউ পেজ সোর্স, এখানে খেয়াল করি যে হচ্ছে গিয়ে অনেক জিনিসপত্র আছে না, মাথা ঘোরাবে না। আমরা জাস্ট কোডগুলো যদি একটু চিনে রাখি, এই যে দেখি এখানে যে টাইটেল লেখা আছে, টাইটেল ট্যাগ এটা আমরা স্লাইডের ভিতরে পড়ছিলাম, এই যে এখানটাতে, এই যে এখানটাতে অ্যাপলের টাইটেল ট্যাগটা দেখছিলাম না, এবং সাথে দেখছিলাম কিসের টাইটেল ট্যাগ? অ্যামাজনের। এই জিনিসটা হচ্ছে গিয়ে এখানে এই যে টাইটেল ট্যাগের এটা হচ্ছে গিয়ে সাইডের টাইটেল, আর এটা হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটের টাইটেল। সো এটাকে আমাকে অপটিমাইজ করতে হবে। আমাকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা, ওয়েবসাইটের কন্টেন্টের টাইটেলটা আগে আনতে হবে এবং এটাকে পরে নিব। এতটুকু হচ্ছে আমাদের কাজ, তাহলে অপটিমাইজ হয়ে যাবে। আমাদের মূল কাজটা হচ্ছে গিয়ে যে এটা তো আমার ব্লগের টাইটেল, তাই তো? ব্লগের টাইটেলটাকে সবার পরে নিয়ে যাব এবং পোস্টের টাইটেলটাকে সবার আগে নিয়ে আসবো। নয়তো প্রত্যেকটা, আরেকটা যদি আমি পোস্ট করি কি দেখায় দেখি একটু, এখান থেকে যদি আমি একটা পোস্ট করি, নতুন একটা পোস্টে আসলাম, ভিউ পোস্টে আসলাম। এখানে যখন আমার ভিউ পেজ সোর্সে আসতেছি, আমি কি দেখাচ্ছে যে প্রথমেই আগের মতোই, কোথায় গেল পোস্টের টাইটেলটা কি আগে আসছে না সাইডের টাইটেলটা আগে আসছে? সাইডের টাইটেলটা আগে চলে আসছে। সো অপটিমাইজ মোডটা কি, আগে হচ্ছে গিয়ে আমার পোস্টের টাইটেলটা থাকবে, দেন পাইপ থাকবে, দেন হচ্ছে গিয়ে আমার সাইডের টাইটেলটা থাকবে। এটা হচ্ছে গিয়ে অপটিমাইজ মোড। সো আমরা এখন কত নম্বর ব্যাচ এটা? 21 ওকে,
তো লোডিং কেন? কেউ কি ডাউনলোড দিছে? গ্রুপে একটা পোস্ট করে দিছি, দেখে নেন। আচ্ছা, তার আগে একটু এখানে আসি যে আমাদের এই সাইটটাকে, দ্যাট মিনস এই যে এরকম আছে যে প্র্যাকটিক্যালটা আগে আসতেছে সবগুলা পোস্টের ভিতরে, দেন আমাদের ব্লগের টাইটেলটা সবার পরে আসতেছে, তাই তো? সো আমরা এটাকে অপটিমাইজ করার জন্য ফার্স্ট কাজ এখানে কি বলা হয়েছে, পোস্ট টাইটেলটা দেখে দেন হচ্ছে কি এখানে বলছে ব্লগারে সাইন ইন করার জন্য টেমপ্লেটে যাব, এডিট এইচটিএমএল এ যাব, দেন প্রসেস করব। আচ্ছা, এট ফার্স্ট হচ্ছে টেমপ্লেট আসলাম, টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল, দেন এখানে খেয়াল করি যে এই যে এখানে টাইটেলটা একটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, এখানে কি করতে বলা হয়েছে, এই টাইটেলটা একটা যেখানে আছে ওই জায়গাতে এই রিপ্লেস করতে বলছে এতটুকু, কপি করলাম, রিপ্লেস করব আমরা, এই লাল লাল যে টিপগুলো আছে সেগুলো আমরা তুলে দিব, ঠিক আছে? দেন হচ্ছে একটু সেভ যদি করি, সেভ হয়ে গেল। এইটা যদি একটু রিফ্রেশ করি দেখি একটু কি আসে, এখানে যদি একটু ধরি তাহলে কি আসতেছে যে এটাকে আমি যদি এখানে নিয়ে আসি, ভিউ পেজ সোর্সে আবার আনি, এটা কি অপটিমাইজ হয়ে গেছে? যতগুলো পোস্ট, দ্যাট মিনস আগের পোস্টটা ছিল হচ্ছে কি এরকম, আর এখন এটাকে যদি একটু রিফ্রেশ করি, তার সাথে এটা যদি ভিউ পেজ সোর্সে আসি, পোস্টের টাইটেলটা সবার আগে আসছে, দেন পাইপ ইউজ হয়েছে, দেন আপনাকে এটা আসছে। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করি আগে কি ছিল, এই জিনিসটা সবার পরে ছিল, দেন আমার পোস্টের টাইটেলটা ছিল, সেটাকে আমি অপটিমাইজ করে এখন নিয়ে আসছি পোস্টের টাইটেলটা সবার আগে, দেন পাইপ ইউজ করে আমার সাইডের টাইটেলটাকে অপটিমাইজ করে ফেললাম। করে ফেলি তো একটু, কোডটা দিয়ে দিছি আপনাদেরকে, গ্রুপে দিয়ে দিছি, পিডিএফ ফাইল দিয়ে দিছি। সো পিডিএফ থেকে নেওয়াটা ইজি, তাছাড়া আমি এখানে পোস্ট করে দিচ্ছি আরেকবার। ওকে, পোস্ট করে দিছি, মেন কোডটা আমি পোস্ট করে দিলাম। জি, টাইটেল ট্যাগ যেখানে, আরেকবার একটু খেয়াল করি যে যেখানে আমাদের এই HTML কোডটা, দ্যাট মিনস যদি একটু জেড দেই, জেড মারি, যেখানে এতটুকু লেখা থাকবে সেইটাকে রিমুভ করব ফার্স্টে, রিমুভ করে ওই কোডটা বসায় দিব, রিমুভ করব, রিমুভ করে ওই কোডটা এখানে রিপ্লেস করে দিব। টেমপ্লেটে যাব, আগে টেমপ্লেট যাব, টেমপ্লেটে গিয়ে ফেসবুকে কোডটা দিয়ে দিছি। হ্যাঁ, এটা কোডটা দেব, টাইটেল কি এটা 7 না, জাস্ট টাইটেলটা নোট করছি করতে হ্যাঁ, ডিলিট করে দেন, এখানে রিপ্লেস করে দিন, এই কোডটা এখানে রিপ্লেস করে দিন। বুঝলি ব্লগটা নিচে কোন ব্লগটা নিচে ব্লগ আগে পোস্ট করেছিল, এই লিংকের ফাইলে দিয়েছিলাম, এটা এই টেমপ্লেটে যেতে হবে,
এডিট হালকা পাতলা বুঝছি এটা না পোস্ট এটা তো এটা দিলে অথবা এইটাই কোডটা পেস্ট করে এটার উপরে কেটে দিয়ে পেস্ট করে দিলে হবে। ডটগুলো কি লাল ডটগুলো কি ওটা এখানে কিছু লেখার জন্য ঠিক আছে এখানে কিছু লেখা যাবে না তো এটা দরকার নেই ভিতর চেঞ্জ হয়ে গেলে একটা পারমানেন্টলি এখন যতবারই পোস্ট দেবো প্রত্যেকবার যে ওখানে মানুষের পারমানেন্ট চেঞ্জ হলো ঠিক আছে এই যেখানে পারমানেন্ট চেঞ্জ হলো যে টাইটেল দিয়ে কিনতে চাপ দিলে রিমুভ হয়ে যাবে ফাঁকা ফাঁকা সিলেক্ট করেন ব্যাক স্পেসে ক্লিক করেন
হ্যাঁ নামটা পরে আসবে নামটা পরে আসবে আপনার ভিউ যে ভিউ ব্লগে ক্লিক করেন একটু উপরে কি করতে পোস্ট নাই পোস্ট না থাকলে আমি কি পোস্ট করার একটা পোস্ট করার একটা এখান থেকে ভিতরে আনতে হবে যেখানে ডেস্কটপ সেট করা থাকে PDF ব্যাক করে দিয়ে সবার কি হয়ে গেছে পাওয়া যাচ্ছে না আর্টিকেল পোস্ট না করলে কি পাওয়া যাবে আর্টিকেল পোস্ট করলে ডিটেইলস পাওয়া যাবে এটা কি ধরনের কথা স্যার এটা আচ্ছা হোম পেজে যাকে মানে কি কিওয়ার্ড দিয়ে দেখা দেন দুইজন দেখা দেন আমি দেখাবো না এটা একাধিক যে কিওয়ার্ড একটা এই তো পারে আমি ব্লগ ইয়ে আমরা ই করি নাই দেখুন একাধিক কিওয়ার্ড নেবেন আমি তো দিলাম বলে দেন আরো 120 টা আইটেম হবে আচ্ছা ডেস্কটপে দিতে হবে হ্যাঁ কমান্ড আছে ডেস্কটপে কি হবে পিডিএফ ওপেন করার পর আমি সেটটা মিস করে Seven number.
করে ভালো লাগতো। আমরা এই একবার করে ফেলবো এবং যতবার কোথায় আছেন এখন? ততবারই অপটিমাইজ থাকবে। টাইটেল বসানো একটা বাইরের কাস্টমার তারা দেখে যে আমার ডিসটা কনফিউজ করেন গুগলে যান google.com এ যান একটা ইংলিশ মার্কেটে দেখেন আচ্ছা google.com SEO deep link আছে SEO এটা মানে এটা দেন টাইটেল দেন টাইটেল যেমন একটা ওয়েবসাইট ভিউ করেন আর এখানে কি কমপ্লিট এটুকু নেই নাকি? হ্যাঁ ওটা কপি করেন আচ্ছা এইটা হলো টাইটেল পুরোটাই কপি করেন এটা টাইটেল ছিল আচ্ছা পুরোটা কপি করে নিই না পুরোটা না এটা কপি করেন ওটা কন্ট্রোল সি এই এক নেবে না শর্টকাট সেকেন্ড ওকে কন্ট্রোল সি দেন একটা টিপ প্লে হলো कंट्रोल सी चापें বা কপি চাপেন পেস্ট টাইপ পেস্ট একদম কন্ট্রোল করেন আরে না মজা অসুবিধা নাই আচ্ছা আমি